আসসালামাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে। তো তোমরা জানো যে গুচ্ছ তাদের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে এবং এরই মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষের যে আনুষ্ঠানিক ভর্তি প্রক্রিয়াটা ছিল এটা সমাপ্ত হয়েছে এবং 2025-26 শিক্ষাবর্ষের যে প্রক্রিয়া এটা চালু হয়েছে। তো আসলে আজকের ভিডিওতে আমাদের যে মেইন বিষয় সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে আসন সংখ্যা এটা আদৌ কি বাড়বে বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এরা কি গুচ্ছ অন্তর্ভুক্ত হবে কিনা। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমি আমার চ্যানেলে সকল এডুকেশনাল নিউজ পাশাপাশি সকল এডুকেশনাল ভিডিও যত দ্রুত সম্ভব আপলোড করার চেষ্টা করি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পেজটিকে ফলো করে নতুন নতুন আপডেট পেতে সবসময় পাশে থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার সাথে আসলে দেখতে পারতেছো যে এখানে একটা নিউজ ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে যে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তি আসন কি বাড়বে কি বাড়বে না। তো এখানে যে কথাবার্তাগুলো আসলে 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসিদের গতদিন যে বৃহস্পতিবার একটা সভা হয়েছে এবং এতে আগামী 27 মার্চ যে ভর্তি পরীক্ষা এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আসন সংখ্যার কথা যখন বলা হয়েছে তখন বলা হয়েছে আসলে আগের বছরের যে মতো ওটাই থাকবে, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা সামনে যে আমি তোমরা দেখাবো। তো আজ বৃহস্পতিবার 11:30 অর্থাৎ গতদিনের কথা বলতেছে যে আগারগাঁয়ে অবস্থিত ইউজিসি ভবনে একটা বৈঠক হয় এবং সেখানে জানা যায় যে 2024-25 শিক্ষাবর্ষে যে আসলে 20,000 আসন ছিল এই আসনই থাকতে পারে। কিন্তু তোমরা জানো যে আসলে গত বছর 19টি বিশ্ববিদ্যালয়ে সবাই 19টি বিশ্ববিদ্যালয় ছিল এবং তারই উপাচার্যরা এদের গুচ্ছের যে মিটিংটা ছিল এখানে উপস্থিত ছিল। কিন্তু এই বছর 4টা থেকে 5টা বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে, যেমন বগুড়া আছে, পাশাপাশি অনেক বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে, যাদের যেই বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই কিছু সংখ্যক আসন বৃদ্ধির আশঙ্কা দেখা যাচ্ছে। সবাই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 23 এপ্রিল এবং 10ই এপ্রিল ভর্তি পরীক্ষা হবে। 27 মাস হচ্ছে সি ইউনিটের, 23 এপ্রিল হচ্ছে বি ইউনিটের এবং 10 এপ্রিল হচ্ছে ইউনিটের পরীক্ষা হবে। এখন কথা হচ্ছে এই যে বিষয়গুলি এগুলোর উপর, এবং তোমরা জানো যে এই বছর গুচ্ছ পরীক্ষার নেতৃত্ব দান করবে হচ্ছে ইসলাম বিশ্ববিদ্যালয় ইবি, এবং এরই মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে গুচ্ছ ভর্তি পরীক্ষার যে আমাদের যেই আসন সংখ্যা এটা আসলে বাড়বে কি বাড়বে না সেই যে কনফিউশনটা এটা থেকেই যাচ্ছে, কিন্তু আসন সংখ্যা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। কেন আমি তোমাদের যদি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে কি, দেখো যে আসলে আমাদের এইবার আসা হচ্ছে 19টি বিশ্ববিদ্যালয়। কয়টি বিশ্ববিদ্যালয়? 19টি বিশ্ববিদ্যালয়। এখন নতুন যে কয়টা বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে, ধরো 4টা থেকে 5টা বিশ্ববিদ্যালয় অ্যাড হয়েছে। এই 4টা থেকে 5টা বিশ্ববিদ্যালয় যখন অ্যাড হয়েছে তখন কিন্তু আবার 20-22-23টা বিশ্ববিদ্যালয় আবার চলে আসতেছে, এবং যদি পুরানো কোনো বিশ্ববিদ্যালয় যারা এখান থেকে চলে গেছিলো সেখান থেকেও একটা দুইটা আসে। এখন যে কোনো বিশ্ববিদ্যালয় হয়তো বা তাদের তুলনায় অর্থাৎ নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হলে সেখানে ভর্তি প্রবণ ইচ্ছাদের কম থাকে, কারণ তারা নতুন বিশ্ববিদ্যালয় ফ্যাসিলিটি কম থাকে, যার ফলে এখানে মানুষজন ভর্তি হতে কম চায়। কিন্তু তারপরে যদি আসন সংখ্যা নির্বাচন করে এখানে কিন্তু 500 থেকে 800 আসন অনায়াসে বের হয়ে যাবে, অর্থাৎ সকল ইউনিট মিলিয়ে। তো আসলে 20,000 আসন বলা যাচ্ছে, 20,000 21,000 ধরা যাচ্ছে, বা 20,000 থাকলেও আসলে পূর্ণাঙ্গ তো 20,000 ভর্তি হয় না। তো যার ফলে বলা হচ্ছে যে 20,000 পূর্ণ সিট আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আসলে একটা শর্ট ক্যালকুলেশন ছিল। আসলে তোমাদের অনেকের মনে একটা কনফিউশন ছিল সিট বাড়বে কি বাড়বে না, তো এই বিষয়ে হচ্ছে এই জিনিসটা আসলে আমি দেখানো চাচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই অবধি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে এমন সকল আপডেট নিউজের জন্য রেডি থাকতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।